আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জেএফটি শিক্ষার্থীরা, চলুন ধারাবাহিকভাবে আজকেও আমরা জেএফটি পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ একটা কুপন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব একটা খাবারের কুপন নিয়ে। তো আজকে আপনারা স্ক্রিনে যে কুপনটা দেখতে পাচ্ছেন, এই কুপনটাও গতকালের ট্রেনে যে একটা কুপন করাইছিলাম সেই কুপনের মতোই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই কুপনটা এর আগেও পড়িয়েছি, আপনাদের পুনরায় পড়াচ্ছি কারণ কয়েকদিন পর পরীক্ষা আর এগুলো আসবে। দেখেন, এই যে ট্রেনের কুপন করাইলাম, এই যে আজকে এই খাবারের কুপনটা করাবো। এই দুইটার মধ্য থেকে ইনশাল্লাহ কমন পাবেনই। আরও কিছু গুরুত্বপূর্ণ কুপন করাবো, সেগুলোর মধ্য থেকেই পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ। তো আজকের খাবারের কুপনটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে কত পরীক্ষার্থীর পরীক্ষায় আসছে এটা তা বলার বাইরে, অনেক পরীক্ষার্থীর পরীক্ষায় আসছে হুবহু, কোনো অক্ষরও পরিবর্তন থাকে না, একদম কপি পেস্ট। বুঝেছেন, এতটা গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো আমাদের মক টেস্টের অন্তর্ভুক্ত, আমাদের মক টেস্টের এগুলো মূলত প্রশ্ন। তো আমাদের মক টেস্টগুলো যদি করেন তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় সবই কমন পাবেন, ম্যাক্সিমাম কমন পাবেন ইনশাআল্লাহ। আর আমরা যে সমাধান ক্লাস, সলভ ক্লাসটা করাই, সেটা অত্যধিক গুরুত্বপূর্ণ। আপনার যদি কমনও না পড়ে, প্রশ্নগুলো যদি ঘুরাই ফেরাই দেয়, তারপরও যে সমাধান ক্লাস আমরা করাই তার আলোকে আপনি ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো একটা রিডিং পার্টের প্রশ্ন সমাধান করার পূর্বে আমরা প্রথমে উক্ত রিডিংয়ের প্রশ্ন আর অপশনগুলো আগে পড়ে ফেলব, তারপর রিডিং অংশটুকু পড়ব, তাহলেই আমরা সহজে উত্তরটা খুঁজে পাব। তো দেখুন, উক্ত প্রশ্ন থেকে আমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, উক্ত কুপন থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন, হ্যাঁ, প্রথম প্রশ্ন বলতেছে যে চিজু কে কি ওয়া ইকুরা দেশকা। তাহলে চিজু কেকি মানে চিজ কেক, এটা মূলত একটা কেকের নাম। হ্যাঁ, যে চিজু কেকি ওয়া অর্থাৎ চিজ কেক, ইকুরা, ইকুরা মানে কি বলুন তো, হাউ মাচ, হ্যাঁ, কত টাকা বা কত দাম। আর দেশকা দিয়ে প্রশ্ন করেছি, তাহলে চিজু কেকি ওয়া ইকুরা দেশকা, চিজ কেকের দাম কত। হ্যাঁ, চিজ কেকের দাম কত। পরে অপশনগুলো দেখুন, যে এই তো 400 ইয়েন, 350 ইয়েন, নাকি 450 ইয়েন। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা ছিল চিজ কেকের দাম কত, 400 ইয়েন, 350 ইয়েন, নাকি 450 ইয়েন। তো এই ছিল প্রথম প্রশ্ন এবং অপশন। আমরা উক্ত কুপন থেকে আরও একটা প্রশ্নের উত্তর দিতে হবে। দেখুন, এই তো 2 নম্বর প্রশ্ন বলতেছে কে কি ও ইকুৎসু কাই মাস্তাকা। তাহলে কে কি মানে কেক, ইকুৎসু মানে হাউ ম্যানি কতটি, হ্যাঁ কয়টি, কাই মাস্তাকা মানে ক্রয় করেছিল। তাহলে কে কি ও ইকুৎসু কাই মাস্তাকা, কেক কয়টা ক্রয় করেছিল। পরে দেখুন অপশনগুলো, মিথসু 3টা, ইয়ৎসু 4টা, নাকি ফুতাৎসু 2টা। তাহলে দ্বিতীয় প্রশ্ন আর অপশনটা কি আবার একটু শুনুন, যে কে কয়টি ক্রয় করেছিল, 3টা, 4টা, নাকি 2টা। তো এই ছিল আমাদের প্রশ্ন আর অপশন। আপনারাও একটা কুপন অথবা রিডিং পার্টের প্রশ্ন সমাধান করার পূর্বে আগে প্রশ্ন আর অপশনগুলো পড়ে ফেলবেন, তারপর রিডিং অর্থাৎ ভেতরের অংশটুকু পড়বেন। তো দেখুন এইখানে কি বলতেছে, তো এইখানে বলতেছে যে সাকুরা। এই তো প্রথমে যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাকুরা এর কাঞ্জি। আর এটা হচ্ছে কেকি, সাকুরা কেকি, ইয়া, ইয়া মানে কি স্টোর বা দোকান। তাহলে সাকুরা কেকি ইয়া মানে সাকুরা কেকের দোকান। আচ্ছা, পরবর্তীতে দেখুন, তাহলে পরবর্তীতে যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিজু ওকা এর কাঞ্জি। হ্যাঁ, সিজু ওকা। আর এটা হচ্ছে কেন, কেন মানে জেলা বা প্রিফেকচার। তো আমরা জানি যে সিজুওকা জাপানের একটা জেলা বা প্রিফেকচারের নাম। তাহলে সিজুওকা কেন অর্থাৎ সিজুওকা প্রিফেকচারের, হ্যাঁ সিজুওকা প্রিফেকচারের। পরে দেখুন, এই তো এটা হচ্ছে ইজু, আর এটা হচ্ছে নো, ইজুনো, ইজুনো কুনিসি। হ্যাঁ, ইজুনো কুনিসি মানে এটা একটা শহরের নাম।
এই যে ইজুনো কুনি, এটা একটা শহরের নাম। তাহলে সিজুওকা কেন ইজুনো কুনি সি, সি মানে কি শহর, ঠিক আছে, সি মানে শহর। তার মানে বুঝাইলো যে এই তো সাকুরা কেকের দোকানটা আপনার এই সিজুওকা প্রিফেকচারের ইজুনো কুনি শহরে অবস্থিত দোকানটা। পরে এটা তাদের টেলিফোন নম্বর দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে দেখুন, এটা হচ্ছে এই গিও মানে ব্যবসা, জিকান মানে সময়, ব্যবসার সময়, হ্যাঁ, বা খোলার সময়, মানে তাদের দোকানটা কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকবে। তাহলে এই গিও জিকান মানে ব্যবসার সময় বা খোলার সময়। তো তাদের দোকানটা মানে এই তো আপনার সাকুরা কেকের দোকানটা 9টা থেকে 21টা পর্যন্ত খোলা থাকবে। তাহলে 9টা মানে দিন 9টা, আর 21টা মানে রাত 9টা। তাহলে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। আচ্ছা, তো এইটা মূলত একটা রসিদ, বুঝেছেন? একটা দোকানে, এই যে সাকুরা কেকের দোকানে একজন ব্যক্তি কেক ক্রয় করেছিল, তো এইটা তার রসিদ আর কি, তাকে রসিদ দিয়েছে। ওই তো আমরা সুপার শপগুলোই ক্রয় করলে আমাদের একটা রসিদ দেয় না, ওই রসিদ। তো এইটা সে ক্রয় করেছিল এই যে 2023 সালের মার্চ মাসের 25 তারিখ শনিবার, এই তো 13টা 25 মানে 1টা 25 মিনিটে। আচ্ছা, তো সে কি কি ক্রয় করেছিল দেখুন। 1 নম্বরে লেখা রয়েছে চোকো রেতো কেকি, মানে চকলেটের কেক, ঠিক আছে। তো সে একটা চকলেটের কেক কিনেছিল যার দাম ছিল 400 ইয়েন। পরে হচ্ছে চিজু কেকি মানে চিজ কেক, একটা চিজ কেক ক্রয় করেছিল যার মূল্য হচ্ছে 350 ইয়েন। পরে দেখুন বলতেছে ইচিগো কেকি, ইচিগো মানে স্ট্রবেরি, হ্যাঁ, স্ট্রবেরি কেক একটা ক্রয় করেছিল যার মূল্য হচ্ছে 450 ইয়েন। তো সে মানে যে ব্যক্তিটার এই রসিদ, সে টোটাল 3টা কেক ক্রয় করেছিল, হ্যাঁ, একটা চকলেটের কেক, একটা চিজ কেক, আর একটা ইচিগো কেক মানে স্ট্রবেরি কেক। আচ্ছা, পরবর্তীতে দেখুন বলতেছে শোকেই, এটা হচ্ছে শোকেই এর কাঞ্জি। শোকেই মানে সাবটোটাল বলতে মোট দাম, ঠিক আছে, মোট দাম। তো মোট মোট দাম বা সাবটোটাল। আর এটা কি দেখুন, শান্তেন মানে 3টা আইটেম কিনেছিল, সে 3টা কেক কিনেছিল। তো তার কেকের দাম হচ্ছে 1200 ইয়েন, বুঝেছেন? তার 3টা কেকের মূল্য হচ্ছে 1200 ইয়েন। এই যে যোগ করুন, 400 400 800, আর 300 1100, আর এই যে 50 50 1200। তাহলে সে আপনার তার মোট বিল আসছিল 1200 টাকা, আর সে 3টা কেক ক্রয় করেছিল। তো 3টাই তো আমরা দেখলাম না, এই তো চিজ কেক আর চকোরেতো কেক, চিজ কেক আর ইচিগো কেক, এই 3টাই তো ক্রয় করেছিল, তাই না? আচ্ছা, পরে দেখুন, পরে হচ্ছে আপনার এটা হচ্ছে গো, আর এটা হচ্ছে কে মানে সর্বমোট 1200 টাকা। তাহলে সাব টোটাল সে 3টা প্রোডাক্ট ক্রয় করেছিল, হ্যাঁ, সর্বমোট 3টা প্রোডাক্ট ক্রয় করেছিল যার দাম হচ্ছে 1200 ইয়েন, আর সর্বমোট টাকা 1200 ইয়েন। আচ্ছা, পরে দেখুন, পরে বলতেছে যে ওয়াজুকারি, এই তো এই কাঞ্জিটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে যে ওয়াজুকারি মানে প্রদত্ত টাকা, মানে গ্রাহক সে 1500 টাকা দিয়েছিল দোকানদারকে, হ্যাঁ, ওয়াজুকারি মানে হচ্ছে যে প্রদত্ত টাকা, সে সর্বমোট 1500 টাকা দিয়েছিল। আচ্ছা, হয়তো তার কাছে খুচরা ছিল না, তার সর্বমোট বিল হয়েছিল কত, 1200 ইয়েন, হ্যাঁ, 1200 ইয়েন, কিন্তু সে দোকানদারকে দিয়েছে 1500 ইয়েন, হয়তো বা তার কাছে খুচরা ছিল না, 3টা 500 টাকার ইয়েন ছিল, তাই না? পরে দেখুন, এই তো এই কাঞ্জিটা, এইটা হচ্ছে আপনার ওসুরি মানে ফেরত, ফেরত। তো এই যে 300 টাকার দোকানদার তাকে ফেরত দিয়েছিল, তার সর্বমোট হয়েছিল 1200 টাকা, সে দোকানদারকে দিয়েছিল 1500 টাকা, তাহলে 300 টাকা বেশি না, দোকানদার তাকে এই যে 300 টাকা ফেরত দিয়েছে। তো এই ছিল আমাদের আপনার উক্ত রিডিং পার্টের রসিদের বিস্তারিত, হ্যাঁ। তো দেখুন তো আমাদের প্রশ্নে কি বলেছিল, অলরেডি আমরা উত্তরগুলো কিন্তু পেয়ে গিয়েছি, হ্যাঁ। আমাদের বলেছিল যে চিজু কেক ইওয়া ইকুরা দেস্কা, চিজ কেকের দাম কত। তো দেখুন তো চিজ কেক কোথায় আছে, এই তো এটা তো চকুরের তো কেকই, চকলেট কেক,
এই তো দেখুন 2 নম্বরের চিজ কেক আছে, 2 নম্বরের চিজ কেক, আর এটা হচ্ছে ইচিগো কেক। আচ্ছা, তাহলে চিজ কেকের দাম কত দেখুন তো, এই তো 350 ইয়েন। ঠিক আছে, চিজ কেকের দাম 350 ইয়েন। এটাই আমাদের প্রশ্নে বলেছে যে চিজ কেকের দাম কত। তো কোনো প্যাঁচগোছ নাই, একদম সোজা সাপটা উত্তর। হ্যাঁ, তাহলে চিজ কেকের দাম হচ্ছে 350 ইয়েন। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নিবান, 350 ইয়েন। পরবর্তী প্রশ্নটা কি ছিল দেখুন তো, যে কে কি ও ইকুৎসু কাই মাস টাকা, কে কয়টি ক্রয় করেছিল, কে কয়টি ক্রয় করেছিল। তাহলে সর্বমোট, তার মানে বোঝাচ্ছে সে সর্বমোট কয়টা কেক ক্রয় করেছিল। তাহলে কয়টা বলুন তো, এটাও আমরা উত্তরের মধ্যে পেয়ে গিয়েছি এখানে। এই তো দেখুন, এখানে কি বলেছিল বলুন তো, যে সাব টোটাল, হ্যাঁ, যে শোকেই, এই যে শোকেই মানে সাব টোটাল বা সর্বমোট সে 3টা কেক ক্রয় করেছিল। আর এখানে তো আমরা 3টা উপরেও দেখলাম, একটা চকলেট কেক, একটা চিজ কেক, একটা ইচিগো কেক। তাহলে সর্বমোট সে 3টা কেক ক্রয় করেছিল। হ্যাঁ, 3টা কেকের দাম 1200 ইয়েন ছিল। তো এটাই তো উত্তর, তাই না, যে কেক কয়টি ক্রয় করেছিল। তাহলে সে কেক ক্রয় করেছিল 3টা। এই তো, এই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইচিবান দেশ। তো এই প্রশ্নটা হুবহু আসে, কোনো ডাটাও পরিবর্তন থাকে না, বিশ্বাস করবেন কি না, কোনো ডাটাও পরিবর্তন থাকে না, একদম কপি পেস্ট। তো আশা করি আপনারা উক্ত কুপনটা বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আসেই এটা, যতজনকেই জিজ্ঞাসা আপনার পরীক্ষায় কি আসছে, বলে যে এটা আসছে, নাহলে 10-এর কুপন আসছে। আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আছে, ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদের আবার দেখাই দেবো। ইতিপূর্বে আমরা দেখাইছি, আবার দেখাই দেবো, যেন আপনাদের পরীক্ষায় পড়লে ভুল না হয়, আর যারা নতুন আবেদন করেছে তারাও যেন ক্লিয়ার হয়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আপনারা জানেন যে আমরা জেএফটির মক টেস্ট করিয়ে থাকি, বাংলাদেশে আমরাই প্রথম জেএফটির মক টেস্ট শুরু করেছিলাম। আচ্ছা, এখনও করাচ্ছি আলহামদুলিল্লাহ। এছাড়াও আমরা জেএফটি ফুল কোর্স করিয়ে থাকি, এবং আপনার এসএসডব্লিউ স্কিল টেস্ট সবগুলোই করিয়ে থাকি। তো আপনারা যারা এইবার আগস্ট সেপ্টেম্বর মাসে জেএফটি পরীক্ষার ডেট নিয়েছেন, আপনারা আমাদের মক টেস্টগুলো করতে পারেন। এগুলো আমাদের মক টেস্টেরই প্রশ্ন। তো এগুলো যদি আপনাকে আমরা প্রত্যেকটা শব্দ ধরে ধরে বুঝিয়ে দিই, তাহলে আপনি পরীক্ষায় পারবেন না। এগুলোই যদি পড়ে অবশ্যই পারবেন। তো আমরা আমাদের মক টেস্টের প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা প্রশ্ন এভাবেই ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। তো ইনশাল্লাহ আপনারা আশা করি আমাদের কাছে মক টেস্ট করলে উপকৃত হবেন এবং অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে পাশ করতে পারবেন। তো আপনারা যারা আবেদন করেছেন ভালো একটা রেজাল্ট করার জন্য, আমাদের মক টেস্টে ভর্তি হয়ে যেতে পারেন। নিজে ভর্তি হবেন, আপনাদের বন্ধুবান্ধব ভাই ব্রাদার যারা আছে তাদেরকে আমাদের বিষয়ে অবহিত করবেন। ইনশাআল্লাহ এগুলো থেকেই কমন পাবেন। তো আমরা প্রায় 40টা মতো আপনাদের মক টেস্ট করাবো, পূর্ণাঙ্গ মক টেস্ট। হ্যাঁ, পূর্ণাঙ্গ মক টেস্ট 40টা। এছাড়াও ইরোদরি বইয়ের অধ্যায়ভিত্তিক মক টেস্ট, আবার ইরোদরি অ্যাপসের প্রশ্ন সমাধান, এছাড়াও এক্সট্রা আরও কিছু আপনারা মক টেস্ট পাবেন আমাদের থেকে ইনশাআল্লাহ। তো যারা আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।